আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার গরুর বাচ্চার যদি লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়, মানে এলএসডি যেটাকে আমরা বলি, তাহলে এটা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং সঠিক যত্ন যদি না নেওয়া হয় তাহলে আপনার বাচ্চাটার শারীরিক গ্রোথটা মারাত্মকভাবে ব্যাহত হবে। আর যেহেতু মারাত্মকভাবে ব্যাহত হবে সেহেতু আপনার বাচ্চাটা মারাও যেতে পারে। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করছি যে আসলে কিভাবে এটা আপনি প্রতিরোধ করবেন, কীভাবে প্রতিরোধ করবেন আর হয়ে গেলে আপনারা কি করবেন। ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকুন, তাহলে আমি ধীরে ধীরে আপনাদের সাথে এই বিষয়গুলো আলোচনা করছি। প্রথম কথা হচ্ছে, যে বাচ্চাটা আক্রান্ত হয়ে গেছে সে বাচ্চাটাকে আপনারা আলাদা করে দিন। খুবই দ্রুত অসুস্থ বাচ্চাটাকে আলাদা করে দিন, যেন সুস্থ বাচ্চাগুলো সুস্থ থাকে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই। ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট এবং ক্লিন রাখার চেষ্টা করুন, যেন আপনার বাচ্চাটা মোটামুটি খারাপ পর্যায়ে না যায়। আর যে বিষয়টা সেটা হচ্ছে ঘর পরিষ্কার রাখুন, আর ঘরটাকে মোটামুটি সবসময় শুকনো রাখার চেষ্টা করুন, ভেজা রাখবেন না। শুকনো খড় বা বিছালে ভিজিয়ে দিলে আমার মতে ভালো। আর ওষুধ বা চিকিৎসা যদি বিষয়টা আসে, এক্ষেত্রে আপনারা প্রথমত যেহেতু লাম্পি স্কিন হলে পারে তার শরীরের আপনার প্রচণ্ড জ্বর ওঠে, এক্ষেত্রে আপনারা প্যারাসিটামল ব্যবহার করতে পারেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। আর যদি কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হয় অবশ্যই অ্যান্টিবায়োটিক দিবেন। আর ভিটামিন বা সাপ্লিমেন্ট রাখবেন অবশ্যই, কারণ তার শরীরের ভিটামিন বা পুষ্টির দরকার আছে। আর আপনার যখন আপনার চামড়া যখন উঠে যায় তখন ওখানে আপনার পচে যায় আর কি, গুটিটা খারাপ হয়ে যায়, তখন ওক্ষেত্রে আপনারা ওই মাছি টাছি না বসে এই জন্য নিগোটক্স বা ওই যে যেটাকে বলে হেক্সাসল, গরুর যেগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করুন, যেন ওখানে মশা মাছের ডিম না পড়ে। মশা মাছের ডিম পারলে কিন্তু এটা আরও খারাপ পর্যায়ে চলে যাবে। আর পুষ্টিকর খাদ্য অবশ্যই মেনটেন করতে হবে। পুষ্টিকর খাদ্য মেনটেনের যদি বিষয়টা আসি, তাহলে আপনার মায়ের দুধের তো কোনো বিকল্প নাই। যদি সুস্থ থাকে, মায়ের দুধ খাওয়ার অবস্থায় থাকে, তাহলে মায়ের ওলানের দুধ খাওয়াবেন। আর আমার মতে না খাওয়ানো ভালো, হাতে দুধ খাওয়ানোর চেষ্টা করুন, কারণ অসুস্থ বাচ্চাটাকে সুস্থ মার কাছে নিয়ে যাওয়ার আমি কোনো উপযুক্ত কারণ দেখি না। আর বাচ্চাটা যেহেতু আপনার কম খাবে, সেহেতু আপনার পুষ্টিকর খাদ্য যেহেতু পেট ভরে খেতে পারবে না, সেহেতু অল্প খাদ্য খাক, পুষ্টিকর খাদ্য খাক, আমার কথা হচ্ছে এটা। আর চেষ্টা করুন আপনার গরুটাকে হাইড্রেট রাখতে, যেমন আপনার গ্লুকোজ বা ওর স্যালাইন এগুলো পানির সঙ্গে মিশিয়ে সবসময় খাওয়ান। আরেকটা বিষয় কি, মশা মাছি থেকে দূরে রাখুন। মশা মাছি আপনার ওই গুটিওয়ালা খারাপ জায়গায় যখন মশা মাছি বসবে, তখন ওই জায়গায় ডিম পেড়ে ওই জায়গায় পচে যাবে, বিভিন্ন রকমের খারাপ পয়জন তৈরি হবে, ওখান থেকে বড় ইনফেক্টেড হয়ে বাচ্চারা মারা যেতে পারে। এক্ষেত্রে মশা মাছিটা দূরে রাখুন। মশা মাছি দূরে রাখার বেশ কিছু উপায় আছে, ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিন। আর পর্যাপ্ত পরিমাণ পর্যবেক্ষণের দরকার, চেষ্টা করুন প্রতি ঘন্টায় বাচ্চাটাকে পর্যবেক্ষণ করা, যেন যত পর্যবেক্ষণ করবেন আপনি তত তাড়াতাড়ি যেন চিকিৎসা দিতে পারেন। কারণ এখানে একটা বাচ্চাকে আপনার 6-7 ঘন্টা যাবত দেখলেন না, বাচ্চাটার শারীরিক কন্ডিশন কি আপনি বুঝলেন না, সেক্ষেত্রে তো আপনি ঠিকমতো চিকিৎসা দিতে পারবেন না। আপনি জানেন না, আপনি ঘরের মধ্যে শুয়ে আছেন, আপনার বাচ্চাটা খুবই শ্বাসকষ্ট হয়ে সেই হয়ে বাচ্চাটা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়লো। এই বিষয়ে আপনারা খেয়াল রাখুন। আর বাচ্চার নাক দিয়ে পানি পড়া বা চোখের অস্বাভাবিকতা, এগুলো আপনারা খেয়াল করুন। খাদ্য খেতে চায় কি চায় না, এগুলো বাচ্চার অ্যাক্টিভিটি খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন, আপনি ঠিকমতো চিকিৎসা দিয়ে উঠতে পারবেন। আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি সবসময় আপনাদের বলি, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন বা টিকা প্রদান করুন। এতে আপনার রোগ প্রতিরোধের শরীরের ক্ষমতা বৃদ্ধি পাবে। আর বাচ্চারা পুরোপুরি সুস্থ হলে, বাচ্চারা যেহেতু আপনার একবার ইনফেক্টেড হয়ে গেছে, সেহেতু বাচ্চারা পুরোপুরি সুস্থ হওয়ার পরে আপনার লাম্পি স্কিনের ভ্যাকসিনটা দিতে হবে, অসুস্থ অবস্থায় দিবেন না। আর যদি আমি আপনাদের ডোজের কথা বলি, তাহলে প্রথমে আপনার 4 থেকে 6 মাসের মধ্যে প্রথম ডোজ দিবেন, আর তারপরে আপনার বছরে একবার করে বুস্টার ডোজ দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে ছিলেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।